যে হবে মাটন। মাটন এদিকে সব কিছু মশলা টশলা মাখিয়ে রেডি করা আছে। এখানে মশলা রেডি আছে, আর এদিকে আছে রসুন, গোটা রসুন দেওয়া হবে মাটনে। পেঁয়াজ কুচো করা আছে। এখানে তেলে আলু ভেজে রেডি করে নিয়েছে। এখানে এই যে আলু ভাজা আছে, পটল ভাজা আছে। প্রথমে এর মধ্যে একটু চিনি দেবো। এই তেলটাতে আলু পটল ভাজা হয়েছে বলে তেলের রঙটা এরকম লাগছে। প্রথমে এটার মধ্যে একটু চিনি দেবো, চিনি দিলে কালারটা ভালো আসে। তারপর দেবো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ি। তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ি আর চিনি আগে যদি দেওয়া হয় তাহলে কালারটা ভালো আসে। পেঁয়াজ দিয়ে দিলাম, 4টে বড় বড় রসুন দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আর রসুনটাকে ভালো করে ভাজবো। এর মধ্যে দিয়ে দিলাম একটু আমি গরম মশলা। আমার এটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা লাল লাল করে। এবার আমি যে মশলা বাটাটা আছে সেই মশলা বাটাটা দিয়ে দিলাম। এবার দিলাম ঝাল লঙ্কা গুঁড়ি, কারণ এর মধ্যে মাংসটা যেটা মাখানো আছে তার মধ্যে গোলমরিচ গুঁড়া আছে, ওই জন্য লঙ্কা গুঁড়ি বেশি দিলাম না, ঝাল হয়ে যাবে বলে। এবার দেব মিট মশলা। এবার আমি দিয়ে দিলাম মশলার মধ্যে লবণ, কারণ মাংসের মধ্যে লবণ মাখানো আছে, সেজন্য শুধু মশলার মধ্যে লবণ দিলাম আর হলুদ দিয়ে দিলাম আন্দাজ করে। আমার মশলাটা কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। এই কালারটা এসছে তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ি আর চিনি একসাথে দিয়ে তারপর যে মশলাটা ভাজলাম, সেই জন্য কালারটা এরকম এসছে। আর এইবার আমি যে মাংসটা মশলা টশলা দিয়ে মাখা আছে এটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, তোমরা কে কে মাংসের সাথে পটল খেয়েছো মটনের সাথে? আমি কিন্তু মটনের সাথে পটল দিই, দারুণ লাগে খেতে। তবে হ্যাঁ, অনেকগুলো না, একটা দুটো খেতে বেশ ভালো লাগে। এবার আমি মাংসটাকে ভালো করে কষে নেবো, কষে ঢাকা দিয়ে দেবো সিম আঁচ করে। মাংসটা আমি কষে নিচ্ছি ভালো করে না কষলে মশলার গন্ধ উঠবে। আর মাংসটা যে মেখে রেখেছিলো ওটা 15 মিনিট মেখে রেখেছিলো, তার মধ্যে দেওয়া ছিল, আমি তোমাদেরকে বলিনি, ওর মধ্যে দেওয়া ছিল গোলমরিচের গুঁড়ো, আর ছিল পেঁয়াজ আদা রসুন বাটা, পেঁয়াজ কুচো আর লবণ হলুদ আর তেল দিয়ে ওটাকে মেখে রেখে দিয়েছিল। 15 মিনিট রাখা ছিল। তারপরে তো দেখলে কী কী দিয়ে আমি করলাম। এবার মাংসটাকে ভালো করে কষবো, কষে তারপর আজকে আমি প্রেশার কুকারে করব। প্রেশার কুকারে জলটা গরম করে এটাকে আমি দিয়ে দেবো। আমি প্রেশার কুকারে জল গরম করলাম, জল গরম করে মাংসটা কষে এর মধ্যে দিয়ে দিলাম। আর এইদিকে আছে চর্বিগুলো আমি দিইনি, তুলে রেখে দিয়েছি, কারণ এটা দিলে গলে যাবে। আর আলুটা আর পটলটা একদম নামাবার সময় দেবো, যাতে আলু আর পটল আগে দিলে মাংস সেন্টটা নষ্ট হয়ে যায়, সেই জন্য একদম শেষে দেবো। আর দেওয়ার পরেই একবার ফুটিয়ে আমি আলু পটলটা তুলে নেবো আলাদা করে। মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে, প্রেশার কুকার সিটি বের করে এই চর্বিটা দিয়ে দিলাম। এবার যে আলু পটলগুলো তেলে একদম ছাকা ভাজা আছে, একদম সেদ্ধ হয়ে গেছে ছাকা ভাজা, সেটা আমি দিয়ে দেবো। এটা দিয়ে বেশিক্ষণ রাখবো না, একবার ফুটিয়ে নামিয়ে দেবো। ফুটে গেছে, এবার আমি এটা অফ করে দেবো। এইখান থেকে আমি আলু পটল যা যা দিয়েছিলাম সব তুলে আলাদা রেখে দেবো, আর মাংসটা আলাদা করে রেখে দেবো। আমার মাংস রান্না হয়ে গেছে, দেখে নাও তোমরা কেমন হয়েছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো পটলগুলো আলু আর রসুনগুলো তুলে নিয়েছি, এটা আলাদা বাটিতে রেখেছি, কারণ আলু পটল যদি মাংসের সাথে থাকে তাহলে মাংসের স্বাদটা খারাপ হয়ে যায়। সেই জন্য আমি জাস্ট পটলটা দিলাম, দিয়ে ফুটিয়ে উঠিয়ে নিলাম, বেশিক্ষণ রাখিনি, বেশি ফুটাইও নি। আর এইদিকে রান্না আমার কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভীষণ ভালো লাগে এই মাংসের পটলটা খেতে, খুব ভালো লাগে।